আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কোনটাই মডেল ইনস্টিটিউশন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। একের এক হচ্ছে পাখির ডানার, এটা হবে শো শো শব্দ শোনা যায়। একের দুই হচ্ছে এতোয়া শব্দটির অর্থ এটা হচ্ছে রবিবার হবে। একের তিন হচ্ছে কাদের দরবার বসেছিল, এটা হচ্ছে জোনাকিদের হবে। একের চার গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো এসেছে, এটা হচ্ছে শীতকালে। দুই দিকে হচ্ছে দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। দুই থেকে একে যেটা আছে গির্জেটা কি লাল পাথরের ঢেউ, কোন গির্জার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে পাথরঘাটার গির্জের কথা বলা হয়েছে। দুই দিয়ে হচ্ছে বুনোহাঁসেরা ছোট ছোট দ্বীপে গিয়ে নামতো কেন, এর উত্তরটি হলো অনেক বুনোহাঁস ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে ছোট ছোট দ্বীপে নামে, কারণ সেখানে মানুষের বসবাস না থাকায় তারা নিরাপদে শীত কাটাতে পারে। এরপরে দুই দিন হচ্ছে আদিবাসী গ্রামের আগের নাম কি ছিল, আদিবাসী গ্রামের আগের নাম ছিল শালগেড়িয়া। দুই চার হচ্ছে হাবু মেজদাকে কি করতে বারণ করেছিল, হাবু মেজদাকে কুকুর পুষতে বারণ করেছিল। এরপরে তিনি দেখে হচ্ছে কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। তিনি দেখে একে হচ্ছে সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এর উত্তরটি হলো মঙ্গল সর্দার ভীষণ যুদ্ধ বলতে মুন্ডাদের সঙ্গে ইংরেজদের যুদ্ধের কথা বলেছে। বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুর অঞ্চলে মুন্ডারা লড়াই করেছিল, এই লড়াই উলগোলার নামে পরিচিত। ইংরেজদের বন্দুকের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে মরণপণ লড়াই শুরু করেছিল মুন্ডারা, যদিও শেষ পর্যন্ত এই অসম যুদ্ধে মুন্ডাদের হার হয়েছিল। এরপরে তিনি হচ্ছে বললে করুণ সুরে, কে করুণ সুরে কি বলল, এখানে হচ্ছে হাবু করুণ সুরে বলল। দারোগাবাবুর কাছে হাবু কেঁদে কেটে জানিয়েছিল যে তাদের 4 ভাইকে একসঙ্গে একটা ঘরে থাকতে হয়, তার ওপর বড়দা সেখানে 7টা বেড়াল পোষেন, মেজদা কারো তোয়াক্কা না করে 8টা কুকুর পোষেন, আর তার পাগল গেছের শেষদা সেই ঘরেই 10টা ছাগল বেঁধে রাখেন। এতগুলো প্রাণীর গন্ধে তার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। হাবু নিজে এই দুঃখের বিবরণী দারোগাবাবুকে দিয়েছিল। এরপরে চারিদিকে হচ্ছে নিম্নলিখিত ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। চারিদিকে একে হচ্ছে সন্ধিবদ্ধ করো, চারিদিকে একের এক হচ্ছে উদ্যুক্ত চারণ, এটা হচ্ছে উচ্চারণ হবে। চারিদিকে একে দুই হচ্ছে দিকযুক্ত অন্ত, এটা দিগন্ত হবে। চারিদিকে দুই হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, চারিদিকে দুইয়ের এক হচ্ছে এটা হচ্ছে নিজন্ত, এটা হচ্ছে নিজযুক্ত অন্ত, নিজন্ত হবে। চারিদিকে দুই হচ্ছে উদ্ভিদ, এটা হচ্ছে উদ্যুক্ত ভিদ, উদ্ভিদ হবে। এরপর চারিদিকে 3 হচ্ছে একটি বাক্য লিখে তার অব্যয়পত্রী চিহ্নিত করো, এখানে হচ্ছে রাম আর শ্যাম একসঙ্গে বিদ্যালয়ে যায়, এটা হচ্ছে 8টা হচ্ছে এখানে অব্যয়পদ। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 7 দাগে কোনটাই মডেল ইনস্টিটিউশন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।